সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি ছোট্ট একটি ভিডিও। দেখুন, আমি চুলায় কিউব কিউব করে আলুগুলোকে কেটে চুলায় বসিয়ে দিয়েছি। একটি চুলায় আরেকটি চুলায় বসিয়ে দিয়েছি ছোলা সিদ্ধ। দুটোটাই কিন্তু সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি। ছোলাটাও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে। এবার ওগুলোকে নামিয়ে চুলায় একটি কড়াই বসিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভালো করে বাদামি কালার করে ভাজা শেষ আমার। এরপরে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, এরপরে দিয়েছি ছোলাগুলো, এরপরে দিয়েছি হলুদ লবণ, এরপরে দিয়ে দিচ্ছি আলু, এরপরে দিয়েছি কাঁচামরিচ। এগুলাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে একটু মরিচের গুঁড়া, জাস্ট কালারটা আসার জন্য। এরপরে এগুলাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি, মশলাটার গন্ধ যাওয়ার জন্য। এই যে এগুলো কিন্তু ভাজা প্রায় শেষ, মশলাটার গন্ধটা চলে গেছে, পানিটাও শুকিয়ে আসছে। বুট, আলু, তেল, মশলা সব কিন্তু একরকম হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নেব। এখন এগুলাতে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণে জিরার গুঁড়ো। আমি তো ধনেপাতা দেব, তাই জিরার গুঁড়োটা একটু কমিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে কিন্তু জিরার গুঁড়োটা দেওয়া লাগে না, তারপরও হালকা একটু দিয়ে দিলাম যাতে বুটটা খেতে অনেক মজা হয়। এই যে দেখুন, আমি দেখাই দিচ্ছি, এতে কিন্তু একটু কোনো আলগা পানি নেই, সব এগুলা তেল আর মশলা। এগুলাকে ভালো করে কষিয়ে নেওয়া শেষ। সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, স্মেলটাও ভালো আসছে। এবার আমি এগুলোকে জাস্ট একটু ধনেপাতা দিয়ে এরপরে কিন্তু নামিয়ে ফেলবো। অনেক কম সময়ের মধ্যে কিন্তু এই ছোলাটা ভাজা সম্পূর্ণ করা যায়। আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন না, একটু সাবস্ক্রাইব করে দিয়ে, আর আমার রান্নাগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, কমেন্ট করে বলবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। সবাইকে ঈদ মোবারক। সবাই ঈদে অনেক আনন্দ করবেন, এনজয় করবেন। ছোট বড় সবার জন্য রয়েছে আমার পক্ষ থেকে ভালোবাসা। এই যে আমার ছোলাটা কিন্তু ভাজা শেষ। এবার আমি এটাকে ভালো করে গোল করে সুন্দর করে হাঁড়িতে রেখে দেব। এই যে গোল করে ভালো করে সুন্দর করে হাঁড়িতে রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদটা ভালো করে এনজয় করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।